নমস্কার, আপনারা দেখছেন আধ্যাত্মিক ভারত, ভারত পৃথিবীর শান্তির কথা বলে। যখনই আমরা বিপদে পড়ি তখনই আমরা ঈশ্বরের কাছে দোষারোপ করি যে হে ঈশ্বর, তুমি আমাকে এত বড় বিপদে ফেললে। আবার তাকেই বলি যে হে ঈশ্বর, আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। আমি গুরুদেবকে প্রশ্ন করলাম, হে গুরুদেব, আমাদের বিপদে ফেলেই কেন, আবার উদ্ধারই বা করে কেন? মানে দুটোই যদি ঈশ্বরের উপরই নির্ভরশীল, দুটোই যদি ঈশ্বর করে থাকে, তাহলে বিপদে ফেলে কেন? তখন গুরুদেব বলল, দেখো, তোমাকে যে বিপদটাই ফেলেছে তার থেকে আরো বড় বিপদ থেকে তোমাকে উদ্ধার করেছে। কেননা যদি এরকম ভাবো যে একটা পাখির বাসা যদি ঝড়ে ভেঙে যায়, আর পাখিটা যদি একদম নিরাশ্রয় হয়ে যায়, তুমি সবসময় চিন্তা করবে যে পাখিটাকে বড় বিপদ থেকে উদ্ধার করেছে, তাকে বাঁচিয়ে দিয়েছে। হয়তো দেখা যাবে সেই বাসাটাতে একটা সাপ এসেছিল, আর সেই সাপটা আসার আগের মুহূর্তেই বাসাটা উড়িয়ে দিয়েছে ঝড়ে। পাখি সেই বাসাতে বসতে পারেনি, আর সাপও সেই পাখিকে খেতে পারেনি। অতএব তোমার যখন কোনো বিপদ আসে, সেটা সবসময় খেয়াল রাখবে সেটা খুবই ছোট বিপদ, তোমাকে বড় বিপদ থেকে, তোমাকে ওই পাখিকে যেমন সাপের কাছে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে, সেরকম তোমাকে বড় বিপদ থেকে বাঁচিয়ে ছোট বিপদে ফেলেছে। সেই ছোট বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য তুমি ঈশ্বরকে ডাকছো। গুরুদেব বলল, এই ঈশ্বরকে ডাকাটা, এই বিপদে পড়াটাই তোমার মঙ্গলের কারণ, এই জন্যই তুমি ঈশ্বরমুখী হয়েছ। ধন্যবাদ।